হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওইজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি দারুণ লোভনীয় খাবার নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে একদম মূল পর্বে যাওয়া যাক। এখানে আমি একটি হাঁস নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং এরকম সাইজের অর্থাৎ মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ নারকেল কুড়া নিয়েছি এবং কিছুটা দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এবার নারকেলগুলোকে এভাবে চটকে নিচ্ছি যাতে এর ভিতর থেকে রস বা নারকেলের দুধটা বেরিয়ে যায়। গরম পানি দিয়েছি এই কারণে যাতে নারকেল যেহেতু একটু তেলতেলে ভাব থাকে, গরম পানির কারণে সেটাও ছেড়ে দিবে। এবার হাতে যতটুকু পারছি আমি নারকেলের শাঁসগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে হাতে যতক্ষণ বাঁধবে ততক্ষণ আমি নারকেলের শাঁসগুলো উঠিয়ে নেব। এই নারকেলে আমি দ্বিতীয়বার কোনো পানি ব্যবহার করছি না, কারণ এই নারকেলের রসটা অনেকটাই কম। এবারে একটি ছাঁকনি দিয়ে অন্য পাত্রে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই নারকেলের দুধটা ব্যবহার করার কারণে হাঁসের গোশটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট যেই আঁশগুলো থাকবে এগুলো আমি চেপে রস বের করে নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি আমার 1 কাপ নারকেলে 2 কাপ পরিমাণ রস বা নারকেলের দুধ হয়েছে। এইবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, অর্থাৎ ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। কিছুটা পরিমাণে আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে মোটামুটি আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের ভিতরে আমি মাংস দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এর ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেইগুলো যেন ঝরে যায়, কারণ আমি হাঁসের মাংসটা কোনো এক্সট্রা পানি দিয়ে রান্না করব না, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে আজকের এই রান্নাটা সেরে ফেলবো। এবার মাংসগুলোকে একটু উলটপালট করে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আবারও সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আবারও সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 3 টুকরো দালচিনি এবং 4-5টা লবঙ্গ। সর্বশেষ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না হচ্ছে, অনেক সময় ঝালের পরিমাণ কম দিলে নারকেলের দুধের কারণে ঝালটা আরও কম হয়ে যেতে পারে, এজন্য সেদিকে একটু খেয়াল রাখবেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নারকেলের কিছুটা দুধ, কারণ এর ভিতরে কোনো এক্সট্রা পানি ছিল না, মশলাগুলো তলে থেকে ধরে যাচ্ছিল, এজন্য আমি নারকেলের কিছু দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস যত সুন্দরভাবে কষানো হবে এর স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, অর্থাৎ এর ভিতরে কোনো রকম পানি থাকবে না। ব্যাস কষানো হয়ে গেছে এবং বাকি যেই নারকেলের দুধটুকু ছিল সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আজকের এই রান্না সম্পূর্ণটাই কিন্তু যশোরের স্টাইলে করছি। যশোর জেলা এবং খুলনা বিভাগের মানুষ হাঁস রান্না করবে আর নারকেলের দুধ দেবে না তা তো হয় না। আমি যশোরের মেয়ে, তাই চেষ্টা করলাম যশোরের মতো করে আজকে হাঁসের রান্না করার জন্য। ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ,
এবার আবার ঢাকনা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে গেছে, অপেক্ষা করব আরও কিছুক্ষণ কমে যাওয়ার জন্য। এবার আর ঢাকনা দিব না। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে, এর থেকে আর বেশি ঝোল আমি এখানে কমাবো না। আরেকটা কথা বলে রাখি, যেহেতু নারকেল দিয়ে রান্না হচ্ছে এজন্য নারকেল অনেকটা তেল বেরিয়ে যায়, এজন্য তেলটাও কিন্তু প্রথমে পরিমাণ মতো দিবেন বুঝে শুনে। আজকে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন। পরবর্তী রেসিপি বা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।